হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। আজ কিন্তু আমি বানাবো হাঁড়িতেই কিন্তু দুর্দান্ত একটি রেসিপি, ঝরঝরে কিন্তু বাসন্তী পোলাও। আজকে সেই রেসিপিটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই পোলাওয়ের সঙ্গে কিন্তু করব চিকেন চাপ। তো চিকেন চাপের রেসিপিটা আর তোমাদের সঙ্গে শেয়ার করব না, শুধু বাসন্তী পোলাওটা আমি কি করে করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তোমরা পাশে না থাকলে কিন্তু আমরা কিন্তু কখনোই এগোতে পারবো না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বাসন্তী পোলাও বানানোর জন্য আমি এখানে 1 কিলো চাল নিয়েছি। চালটাকে ভালো করে এবার ধুয়ে নেব। তো দেখো, আমি একটি বোলের মধ্যে 1 কিলো মতন আমি চাল নিয়েছি। চালটাকে আমি ভালো করে ধুয়ে আধ ঘন্টা কিন্তু আমি ভিজিয়ে রেখে দেবো। এই যে জলটা দিয়েছি, এবার আমি আধ ঘন্টা কিন্তু ভিজিয়ে রেখে দেবো। তো খুব ভালো করে আমি ধুয়ে নেব, তারপর আমি আধ ঘন্টার জন্য কিন্তু ভিজিয়ে রেখে দেব। তো এই যে আমার চালটা কিন্তু ভেজানো থাকবে আধ ঘন্টা। তো আধ ঘন্টা বাদে আমি জলটাকে কিন্তু ভালো করে ঝরিয়ে নিয়েছি। খুব ভালো করে জলটাকে কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি। আধ ঘন্টা বাদে আমি ফিরে এসেছি। এবার এই চালের মধ্যে আমি দিয়ে দেবো কালারের জন্য হলুদ, স্বাদের জন্য লবণ। যেহেতু বাসন্তী পোলাও একটু মিষ্টি না দিলে কিন্তু একদমই কিন্তু ভালো লাগবে না। তো আমরা এখানে একটু মিষ্টি দিয়েছি। আর আমি এর মধ্যে অ্যাড করব বেশ খানিকটা ঘি। ঘি আমি মিশিয়ে রেখে দেব। মানে খুব ভালোভাবে কিন্তু ঘিটাকে আমি মিশিয়ে নেব। তো খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে রেখে দেবো। তো সমস্ত কিছু খুব ভালোভাবে আমি চালের সঙ্গে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো দেখো, খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর আজকের পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হবে। আর এদিকে একটি কড়াইতে কিন্তু আমি 2 চামচ মতন ঘি নিয়েছি। ঘিটাকে ভালো করে গরম করে কাজু আর কিশমিশটাকে কিন্তু আমি ভালো করে কিন্তু ভেজে নেব। এই যে কাজু আর কিশমিশ দিয়েছি, কিশমিশটাকে ভালো করে কিন্তু আমি ভেজে নেব। এবার কিন্তু আমি একটি পাত্রে কিন্তু কাজু আর কিশমিশটাকে কিন্তু তুলে নেব। এবার ওই ঘিয়ে ভাজার মধ্যেই কিন্তু, যেটা আমি কাজু কিশমিশ ভেজেছিলাম, সেই কড়াইতেই আমি এই যে চালটাকে আমি ঢেলে দিয়েছি মেখে রাখা। এবার লো টু মিডিয়াম আছে আমি করব। এবার খুব ভালোভাবে আমি চালটাকে কিন্তু ভেজে নেব। তো দেখো, আমি খুব ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। যেই বাটিতে আমরা চাল নিয়েছিলাম সেই বাটির কিন্তু আমরা 1.5 বাটি কিন্তু জল নেব। তো আমি এখানে 1.5 বাটি জল নিয়েছি। আর জলের মাপটা কিন্তু সঠিক নিতে হবে, তাহলে কিন্তু পোলাওটা কিন্তু ঝুরঝুরি হবে। আর ওই হাঁড়ির মধ্যেই কিন্তু আমরা আরও কিছু জিনিস নেব। তো এই দেখো, এদিকে আমার কিন্তু চালটাও কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। তো খুব ভালোভাবে আমি চালটাকে কিন্তু ভেজে নেব। ভালোভাবে আমি এদিকে কিন্তু চালটাকেও কিন্তু ভেজে নিচ্ছি। আর এবার এদিকে ওই জলের মধ্যে কিন্তু আমি এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা আমি দিয়েছি। এবার কিন্তু গ্যাসটাকে অন করে এদিকে আমি চালটাকে ভেজে নিচ্ছি, আর ওদিকে গ্যাসে আমি জলটাকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেব। আর জলের মাপটা কিন্তু সঠিক হওয়ার কিন্তু খুব দরকার। জল কিন্তু সঠিক না হলে কিন্তু পোলাও কিন্তু ভালো হবে না। তার জন্য জলের মাপটা যদি সঠিক হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। তো এদিকে আমার কিন্তু এই যে জলটা কিন্তু ফুটছে।
আর এদিকে আমি এই যে ভাজা চালটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এবার আমি ভাজা চালটাকে হাঁড়ির মধ্যে দিয়ে দেব। তো দেখো চালটাকে আমি কিন্তু হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি কিন্তু 10 মিনিট কিন্তু খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেব। তো 10 মিনিট খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেব। আর একটি পাতিলেবুর আমি রসও দিয়েছি, একটু লেবুর রস, তাহলে খুব ভালো হয়। তো দিয়ে আবারও খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। তো এবার 10 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 10 মিনিট বাদে ঢাকনা তুলে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাজু আর কিশমিশ। ভেজে রাখা কাজু কিশমিশ আমি দিয়ে দেব। এবার আমি দেবো এর মধ্যে সবার লাস্টে যদি গ্রেট করা আদা দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো গন্ধ আসে, পোলাওয়ে কিন্তু খুব ভালো একটি গন্ধ আসে, মানে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো আমি এই যে আদাটাকে গ্রেট করে দিয়েছি। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া হালকা করে কিন্তু নাড়িয়ে নেব, কিশমিশ আদাটা যাতে ভালো করে কিন্তু মিশে যায় আর খুব সুন্দর একটি সুগন্ধি বার হয়। এবার আমি খুব ভালোভাবে এই যে ঝাঁকিয়ে নেব একটু, তাহলে সব কিছু খুব ভালোভাবে কিন্তু মিশে যাবে। এবার আমি দিয়ে দেব 2 থেকে 3 চামচ কিন্তু আমি ঘি। তো ঘি দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। তো এবার আমি ভালো করে কিন্তু হাঁড়িটাকে কিন্তু একটু ঝাঁকিয়ে নেব। তো তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের বাসন্তী পোলাও। এবার কিন্তু আমি একটি বোলে কিন্তু তুলে নেব। আর এটা কিন্তু আজকে আমি চিকেন চাপের সঙ্গে পরিবেশন করব। তো চিকেন চাপের রেসিপিটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না, এটা অন্য একদিন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। আর এটা আমি এখন বলে তুলে নিচ্ছি। দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে। বাসন্তী পোলাওটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা যদি সঠিক মাপ নিয়ে করতে পারো জলের মাপটা, তাহলে কিন্তু খুব ভালো ঝুরঝুরে কিন্তু বাসন্তী পোলাও হবে। তো তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের এই বাসন্তী পোলাওয়ের রেসিপিটা। আর আজকে আমরা এটা কিন্তু চিকেন চাপের সঙ্গে পরিবেশন করব। তো দুর্দান্ত হয়েছে খেতে, মানে এতটা ভালো লেগেছে খেতে, মানে কি বলবো, বলে কিন্তু বোঝাতে পারছি না। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।